আমরা দেখেছি পুরো ভারতে যে বিভিন্ন মানুষকে প্রতিদিন জিনে ধরে, ঠিক আছে? তাহলে যদি জিনে ধরতে পারে তাহলে কোনো অদৃশ্য শক্তি তো আমরা দেখতে পাচ্ছি। ভাই, জিনে ধরে এটার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি অনেককে। এবং আপনি প্রতিদিন দেখেছেন না? ভারতের দেখেছেন, এটা আপনাকে জিজ্ঞেস করিনি যে দেখেছেন কিনা। মানুষ অনেক কিছুই দেখতে পারে। আপনার জ্ঞান বুদ্ধির কারণে আপনি হয়তো একটা ঘটনাকে দেখে অন্যরকম মনে করতে পারেন। যেমন আমাদের বাংলাদেশে যখন আমি ছিলাম তখন যাদের মৃগরোগ হতো, মৃগী রোগ মানে বোঝেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মৃগী রোগীদেরকে আমাদের গ্রামে বলা হইতো, মানে বলা হয়তো তার উপরে কালী ভর করছে, হ্যাঁ? মা কালী ভর করে নাকি, হ্যাঁ? তখন এটা তো মৃগী এটা রোগ হয়। ভাই, এটা তো একটা দুটো নয়। আমি গুগল রিসার্চ আমি করেছি তো আপনাকে এরকম একটা দুটো বলি নাই তো ভাইয়া। এটা তো যে একটা দুটো সেটা তো আমি আপনাকে এখনো বলি নাই। আপনাকে আমি একটা ঘটনা বলছি যে আপনি যেটা দেখেছেন সেইটা কোনো প্রমাণ না। এইটার ভিন্ন কোনো কিছুও হতে পারে। আপনি যেটা দেখেছেন যে একজন মানুষের হয়তো মানুষ হয়তো চিল্লাপাল্লা করতেছে, হাউকাউ করতেছে এবং লোকজন এসে বলছে, "ওই কলিমুদ্দিনের জিনে ধরছে। চল গিয়ে দেখে আসি।" আপনি নাচতে, নাচতে দেখতে গেছেন। ওই কারে কলিমুদ্দিনের জিনে ধরছে, দেহি তো গিয়া। দেখেন যে কলিমুদ্দিন চিৎপটাং কাজকর্ম করতেছে, ন্যাংটা হয়ে ঘুরতেছে। ধর আপনি কইছেন যে, ঠিকই তো, জিনেই তো ধরছে। আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে তাকে যে জিনে ধরছে, এই জিনিসটা কি আপনার কাছে কি কোনো প্রমাণ আছে কিনা? সেই ব্যক্তিটাকে দেখে তো তার যে জিনেই ধরছে, এটা আপনি তো কনফার্ম হইতে পারবেন না, তাই না? কোনো কিছু তাকে এমন তাকে কিছু শোনেন তার যে আচরণটা, মনে করেন তারপরে কিছু মনে করেন কেউ। মনে করেন মনে করেন মনে করেন একটা লোক আকাশে উঠতেছে। তখন গিয়ে মানুষ বলতে পারে, আয় হায়, এটা তো আমি বুঝতেছি না, আকাশে কেমনে উঠতেছে, এইটার তো ব্যাখ্যা পাইতেছি না। তো তখন শুনেন এটার ভাই, একটা এটা শোনেন। ভাই, কথার মাঝখানে কথা না বইলা আগে কথা শুনেন। আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি যে তাদেরকে জিনে ধরছে। আপনি বলতেন, দেখছি, হ্যাঁ আমি নিজে দেখছি, হ্যাঁ দেখছি ভাই, দেখছি। আপনি যেটা দেখছেন সেটা হইতেছে একজন মানুষের বা ৫ জন মানুষের, বা মনে করি তর্কের খাতিরে ধরে নিই আপনি ৫০০ জন মানুষের অস্বাভাবিক আচরণ দেখছেন। এই অস্বাভাবিক আচরণটা দেখে আপনার কাছে মনে হয়েছে যে লোকজনের সবাই মানে এলাকার সব লোকে কইতাছে যে এরে জিনে ধরছে। আপনি কইছেন, দেহি তো গিয়া। তাই তো, আরে জিনে তো ধরছে, নেলে এরকম করলো কেন? হ্যাঁ? নেলে সে মাটি খায় কেন? নেলে সে গু খায় কেন? নেলে সে ন্যাংটা হয়ে ঘুরে কেন? নেলে সে গাছের উপরে ঝুলে কেন? এই গাছের উপরে ঝুলে কেন? এইটার থেকে আপনি সিদ্ধান্ত নিছেন যেহেতু গাছের উপরে ঝুলতাছে সেহেতু এটা তো জিনি হইব। এছাড়া তো আর কিছু হইতে পারে না। ঠিক এটা আছে, হচ্ছে আপনার প্রশ্ন উত্তরটা শেষ হলো। আপনার আমাকে কিছু। আপনার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আপনি এই জিনিসটা ভাবতেছেন। ঠিক আছে ভাই, আপনাকে বুঝতে জিজ্ঞেস পারলাম। করেছি যে জিনেই যে ধরছে সেটার কোনো প্রমাণ কি আপনি দেখাইতে পারবেন? শুধু সেটার প্রমাণ যদি আপনি দেখাইতে পারেন তাহলে তো আপনি মানে মিলিয়নিয়ার হয়ে যাবেন আজকে। কিভাবে আপনাকে আমি বলি, আমেরিকার একটা সংগঠন আছে সেন্টার ফর ইনকোয়ারি, তারা একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছে সারা পৃথিবীতে। যদি কেউ কখনো কোনো অলৌকিক কোনো কিছু, সেটা জিন হোক, ভূত হোক, মা কালী হোক, পেত্নী হোক, শায়রা গাছের পেত্নী হোক, সেটা মামদো ভূত হোক, যাই হোক না কেন, কোনো একটা অলৌকিক সত্তা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে তারা আপনাকে $50 মিলিয়ন দিবে। $50 মিলিয়ন আপনাকে দেবে। তারা আপনি তাদেরকে এপ্লাই করবেন তাদের কাছে এবং আপনি বলবেন যে আমার কাছে প্রমাণ আছে। তারা ইনভেস্টিগেট করে দেখবে যে সেখানে আসলেই কোনো অলৌকিক সত্তার কোনো প্রমাণ এটা নাকি। যদি তারা দেখে যে এখানে একটা অলৌকিক সত্তার প্রমাণ পাওয়া যাচ্ছে, তাহলে আপনাকে তারা $50 মিলিয়ন দিবে। মানে $50 মিলিয়ন বাংলাদেশী টাকায় অনেক টাকা। হ্যাঁ? অনেক টাকা। ঠিক আছে? মানে পা মানে হচ্ছে গিয়ে $50 মিলিয়ন মানে হচ্ছে গিয়ে মনে করেন ৪০ কোটি ৫০ কোটি টাকার মতো হবে। হুম? আপনি তাইলে এখানে বইসা আছেন কেন? আপনার কাছে যদি প্রমাণ থাকে তাইলে আপনি এখানে বইসা আছেন কেন? আমার লাইফে কেন আইছেন ভাই? এটা তো বুঝতাছি না। আপনি হ্যাঁ ভাই, সেই এটা সেন্টার ফর ইনকোয়ারিতে সেই প্রমাণগুলা জমা দেন এবং আপনার যে টাকা-টোকা দিব সেখান থেকে আমারে 10% দিয়ে দিয়েন। যেহেতু আমি আপনারে বুদ্ধিটা দিলাম, হ্যাঁ, হ্যাঁ। বুদ্ধি পরামর্শ দিলাম। এজন্য আমারে 10% পাঠায় দিয়েন আমার অ্যাকাউন্টে। কোন অসুবিধা নাই। আমি আপনার জন্য আল্লাহর কাছে খাস দিলে দোয়া করব। কোন সমস্যা হবে না। হ্যাঁ ভাই, তো উত্তরটা আপনি পেয়েছি সেই এবার। টাকাটা টাকাটা তুইলা উত্তরটা আপনি পেয়েছি কামটা উত্তরটা করেন। পেয়েছি হ্যাঁ? উত্তরটা পেয়েছি ভাই, এখন উত্তরটা আপনি পেয়েছি। আপনি
আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে মানে আপনি কি জিনের কোনো প্রমাণ দিতে পারবেন কিনা? আপনি বলতেছেন, "হ আমি নিজে দেখছি।" একটা বেড়া আপনি যেটা দেখছেন সেটা যে জিনই ছিল সেইটা তো প্রমাণিত হইতে হবে। সেটা প্রমাণিত না হইলে তখন তো সেটাকে আপনি জিনের প্রমাণ বলতে পারেন না। সেটাকে আপনি শুধুমাত্র বলতে পারেন একটা একজন অস্বাভাবিক বা ৫ জন অস্বাভাবিক মানুষের অস্বাভাবিক আচরণ আপনি দেখছেন। সেটা থেকে আরেকটা তো প্রশ্ন, জিনের প্রমাণ শেষ, হয় না। আপনাকে একটা শেষ আবারও আমি শেষ প্রশ্ন। প্রশ্নটা করছি যে জিনের প্রমাণ কি আপনার কাছে আছে বা জিনের কোনো না, প্রমাণ কি আপনি দেখাতে পারবেন? না আমি দেখাতে পারব না। তাহলে একটু আগে যে আপনি বললেন আপনি নিজে দেখছেন জিনের প্রমাণ, সেটা কি দেখছেন হ্যাঁ, আপনি? সেটা তো আপনি বলছেন অন্য পাগলের রোগ, এটা বলছেন। তাহলে আপনাকে আমি না, কিভাবে না, প্রমাণ না। দেখাবো? আপনাকে জিজ্ঞেস করেছি যে তাহলে আপনি কিভাবে বুঝলেন যে সেটা জিনিই ধরছে? তার একই আচরণ তো ওই কারণে হয়। একই রকম আচরণ। যেটা একই কেউ আসে আচরণ তারপর হইলেই যে চলে এটা যায়। জিনে, এটা যে জিনে এটা আপনাকে তো কারোর বলতে হইছে। আপনি তো আগে থেকে এটা জাইনা ফেলান নাই। দেইখা তো বুইঝা ফেলান নাই। কেউ না কেউ আপনারে বলছে যে এই আচরণটা হইতেছে জিনের আচরণ। নাকি? ভাই? হ্যাঁ, তাহলে প্রশ্নের উত্তরটা মনে আমাকে করেন ভুল আপনি মনে করেন ভাই আপনার তো প্রশ্নের উত্তর পরে আসতেছে। এটা আগে আলোচনা শেষ হোক। মনে করেন একটা লোক পাছা চুলকাইতেছে। এইটা দেইখা এখন আরেকজন এসে আপনারে কইছে পাছা চুলকায় যারা তাদেরকে জিনে ধরে। হ্যাঁ? জিনে ধরছে ওদেরকে। তখন আপনিও বলছেন যে, তাই তো পাছা। তাইলে ওই বেটা পাছা চুলকাইলো কেন? তাইলে তো নিশ্চয়ই জিনে ধরছে। কিন্তু পাছা চুলকাইলে যে জিনে ধরে, ওইটা যে জিনে ধরার লক্ষণ, এটা কি কোনো প্রমাণিত সত্য? না। তাহলে এই যে পাছা চুলকানোর কথাটা আমি উদাহরণ হিসেবে আপনাকে বললাম। মনে করেন একটা লোক মাথা চুলকাইতেছে বা মাথার চুল টাইনা ছিঁড়তেছে। এইটা তো জিনে ধরার প্রমাণ হইতে পারে না। এইটা হইতে পারে একটা অস্বাভাবিক মানুষের অস্বাভাবিকত্বের প্রমাণ। এটা তো জিনে ধরার প্রমাণ হইতে পারে না। আপনারা নিশ্চয়ই কেউ কইছে যে যারা মাথার চুল টাইনা ছিঁড়ে, এটা আসলে জিনে ধরার লক্ষণ। জিনে ধরলে এরকম হয়। তো ভাই উত্তরটা পেয়েছি ভাই। ভাই উত্তরটা পেয়েছি, আপনাকে আমার বুঝতে পেরেছি। জিজ্ঞাসা যে আপনি যেই কয়টা মানুষের আমরা ধরে নিই আপনি ৫০ টা মানুষটা এরকম দেখছেন। তাদের ভিতরে কি আচরণ দেখছেন সেটা একটু যদি বলতেন। যেমন ওরা একটা মানে যেটা স্বাভাবিক রোগে হয় না, সেরকম একটা আচরণ করছে এবং কিছুক্ষণ হ্যাঁ, পর হ্যাঁ, কোনো এরকম তো মৌলবি আলেম আসছে তারপর তাকে ছাড়িয়ে দিচ্ছে। তা সেই সময়টা ছাড়ছে হ্যাঁ, কেন? যখন মৌলবিরা আসছে না, না তখন ছাড়ছে কেন? সেটা তো অন্য সেটা সময় তো ছাড়া ভাই উচিত। সেটা তো ভাই আমেরিকাতে যখন ডেভিল ভর করে, হুম? বা মনে করেন হিন্দু সমাজে যখন কালী ভর করে বা পেত্নী ভর করে অনেকের উপরে, তখন দেখা যায় তাদের কাছে গিয়ে যদি আপনি মানে হুজুর নিয়া যান, মুসলমান হুজুর নিয়া যান, তারা যদি কোরআনের আয়াত পড়ে তাহলে কিন্তু কাম হয় না। হ্যাঁ? আমি নিজে এটা দেখছি। আমেরিকাতে আমেরিকাতে যখন এই যে জিন-জুন ধরে তখন তাদেরকে আবার বাইবেল থেকে পইড়া শোনান লাগে। বাইবেল থেকে পইড়া শোনাইলে ওই ভূতেরা চিৎকার দেয়া শুরু করে। ওগরে আবার কোরআন পড়লে আর ঠাট্টা মশকরা করব আপনার সাথে। ওগর কিচ্ছু হইব না। আবার যারে ধরছে জিন, এ যদি মুসলমান পরিবারের পোলা হয় বা মাইয়া হয়, এর কাছে আবার কোরআন থেকে কইলে আবার কামে লাগবো। তখন ওই জিনে কইব, "ও আমারে মাইরা লাইলো রে, আমারে গা জ্বইলা গেল রে, গা পুইরা গেল রে।" আবার যদি হিন্দু পরিবারের সন্তান হয়, সে যদি ছোটবেলা থেকে হিন্দু পরিবারে বড় হয়ে ওঠে, এরে আবার কোরআন পড়েও লাভ হইব না, বাইবেল পড়েও লাভ হইব না। এরে কি কইতে হইব? এরে কইতে হইব মানে হনুমান চল্লিশা তারে যদি আপনি শুনান বা ভগবত গীতা থেকে যদি আপনি তারে শ্লোক শুনান, তখন দেখবেন ওই ভূতে আবার চিৎকার করে কান্দন শুরু করবে। আমারে মাইরা লাইলো রে, আমার গা পুড়ে গেল রে। মনে করেন হ্যাঁ ভাই, আপনি উত্তরটা ভাই পেয়েছি ভাই। কথার আর মাঝখানে কথা বলেন না। ভাই কথার মাঝখানে কথা বলেন না। মনে করেন মুসলমান পরিবারে আপনি জন্ম নিচ্ছেন, আপনারে জেনে ধরছে। এখন আপনারে আমি একটা পানি নিয়া আপনার গায়ে দিয়া কইলাম যে, "এই এটা জমজমের পানি। দিলাম তোরে। যাহ দিলাম তোরে জমজমের পানি।" এইটা বইলা যদি আপনার পানি ছিটাই আপনি দেখবেন চিৎকার করে কান্দন শুরু করছেন। আপনার যে জিনটা সেটা চিৎকার করে কান্দন শুরু করবে। "ওই জুড়ে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম রে! আমারে জমজমের পানি দিস না রে!" হ্যাঁ, চিৎকার করব। আসলে কিন্তু আমি মানে টিউবওয়েল থেকে পানি নিয়ে আইছি। হ্যাঁ? আমি এটা নিজে পরীক্ষা করছি ভাই। আপনার এই যে ঘটনাটা বলতেছে এটা সত্য ঘটনা। আমি নিজে এটা পরীক্ষা করছি। আমাদের এলাকায় একজনরে জিনে ধরছে। আমি ট্যাপের থেকে পানি নিয়া কইছি যে এটা জমজমের পানি। দিলাম তোর গায়ে। এস! এরকম করে মারছি, জিনে চিৎকার শুরু করে কান্দন শুরু করছে। আমার গা পুইরা গেল রে। জমজমের পানি মারিস না রে।" আমি তো বুঝছি যে তুমি তো বাবা জিন না। তোমার তো বুঝনের কথা। তোমার তো গা পুরো নাই। আমি তো ট্যাপের থেকে পানি নিয়ে আইছি। তোমার গা পুড়ে কে? এই পানিতে তোমার গা পুড়বো কেন? এটা তো জমজমের পানি না। আবার যদি খ্রিস্টান হইতো সে, তাইলে তারে আবার হলি ওয়াটার ছিটানো লাগতো। যেটা হচ্ছে ওই যে চার্চের ভিতরে থাকে। সেই হলি ওয়াটার ছিটাইলে সে আবার চিৎকার করা আ কান্দন শুরু করত। আবার যদি হিন্দু হইতো, তাইলে আবার তারে গঙ্গা জল না ছিটাইলে সে আবার চিৎকার করত না।
এখন যদি আপনি হিন্দু মহিলারে ভাই মনে বলছিলাম করেন কি, আপনি ভাই হিন্দু শুনেন, মহিলারে, ভাই শুনেন, একটু শুনেন ভাই, ভাই আমার কথার একটু মাঝখানে একটু সময় কথা দেন না, কথার ভাই, মাঝখানে পাঁচ কথা না, সেকেন্ড সময় কথার দেন, না মাঝখানে কথা না, না কোন কথার মাঝখানে কথা না। মনে করে হিন্দু মহিলার উপরে মা কালে পেতনি ভর করছে। এখন গিয়া আপনি যদি কন যে এটা জমজমের পানি তোমার কাছে ছিটাইলাম, কিছু হইব না, বাহাদুর বেড়া যা পাক, কি এর জমজমের পানি, আমি এগুলো তো বিশ্বাসই করি না, জমজম ফমজম তো আমি বিশ্বাসই করি না। তারে গিয়ে যদি কোন আমি আমি চার্চের থেকে হলি ওয়াটার আনছি তোমার কাছে ছিটাই দিব, ওইটাও সে বাল দিয়া পুষবো না আপনারে। কিন্তু যদি তারে বলেন এটা এই যে গঙ্গা জল এনেছি তোমাকে এখন এই গঙ্গা জল দিয়ে ধুয়ে দিব, তখন ওই মহিলা দেখবেন চিৎকার করে কান্দন শুরু করছে। মারিস না রে, আমি মরে গেলাম রে, গঙ্গা জল দিস না রে। কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তি, ব্যক্তি হচ্ছে হিন্দু পরিবারে বড় হইছে। ছোটকাল থেকে শুইনা বড় হইছে যে হিন্দু ধর্মটা সত্য ধর্ম। এইজন্য তারে শুধু গঙ্গা জল দিলে বা হনুমান চল্লিশা কানের কাছে বাজাইলে তখন সে চিৎকার চেঁচামেচি করব। এছাড়া আর কোনো মন্ত্র আর কোনো কিছুতে তার কাম হইব না। তাহলে দেখা যাচ্ছে এই রকমের ঘটনা পৃথিবীর প্রত্যেকটা সমাজে আছে এবং আফ্রিকার জঙ্গলে এই ধরনের ঘটনা আছে। তাদেরকে আবার কোরআন, বাইবেল, ভগবত গীতা এগুলো দিয়ে কাম হইব না। ওদের যে ধর্ম আছে সেই ধর্ম দিয়ে আবার বুংচুং করলে তখন ওদের কাম হইব। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এই জিনিসগুলা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। এইগুলার ভিতরে কোনো জিন নাই, কোনো ডেভিল নাই, কোনো পেতনি নাই, কোনো মা কালী নাই, কোনো ভূত নাই, কোনো আল্লাহ নাই, কোনো ভগবান নাই। এগুলা আছে তার মস্তিষ্কের ভিতরে। আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে। ফারাজ ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? কি অবস্থা ফারাজ ভাই বলেন? থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য ফার্স্ট অফ অল, এন্ড সেকেন্ড অফ অল আপনি তো সব বলেই দিলেন আসিফের যেগুলো পয়েন্ট আমি হয়তো বা বলতাম, এগুলো পয়েন্ট আপনি নিজেও বলে দিলেন। অ্যান্ড আই গেস মফি মফিজুল ভাইয়া উনি নিজেও এটার সাথে ডিনাই করবে না, এটার সাথে মানে দ্বিমত করার কোনো অ্যাকচুয়ালি সুযোগ নাই। যে যার যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে যখন ইয়া হয়, ওই বিশ্বাসের উপর বেস করে যদি কখনো কোনো একটা কাজ করা হয়, টুকটাক করা হয়, তখনই তার মধ্যে কোনো একটা রিয়াকশন দেখা যায়। আচ্ছা মফিজুল ভাইরে আমি জিজ্ঞেস করি, আপনি কি এই যে হলিউডের কয়েকটা সিনেমা আছে, এক্সোরসিজম করে, ডেভিল নাকি ভর করে, তারপরে মানে পাগলের মতো ইয়া করে, আচরণ করে, তারপরে গিয়ে হলি ওয়াটার, চার্চের হলি ওয়াটার ছিটায়, তারপর বাইবেল থেকে পড়ে শোনায়, বলে মানে জিসাস 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 কয়ে কয়ে চিৎকার চেঁচামেচি করে, ফাদার অ্যান্ড দ্য হলি সন, হলি স্পিরিট, হলি ঘোস্ট, এগুলো এগুলো বলে, তখন গিয়া দেখা যায় ওই যে ভূতে চিৎকার চেঁচামেচি শুরু করে। এরকম সিনেমা কি আপনি দেখছেন ভাই? হ্যাঁ ভাই, আপনার উত্তরে আমি সন্তুষ্ট। দ্বিতীয় প্রশ্ন না, করুন। না, না, সন্তুষ্ট হইলেও এখন হইব না তো কাম। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দিন। দেখছেন নাকি এরকম সিনেমা? না, না, দেখি নাই। এরকম দেখেন নাই। ভারতে এরকম সিনেমা হয় যে ভুলভুলাইয়া একটা সিনেমা হইছিল। তা ওইটার ভিতরে দেখা যায় যে কি জানি মন্ত্র-টন্ত্র পইড়া ফু দেয়। তখন গিয়া মঞ্জুলিকা বলে একটা চিৎকার দেয়। মঞ্জুলিকা, আমি মঞ্জুলিকা এরকম করে চিৎকার দেয়। দেখছেন এই সিনেমা? না ভাই, আমি কোনো সিনেমা দেখি না। আমি অনলি জাকির নায়কের ২ ঘন্টা ৩ ঘন্টা ডিবেট দেখি। ও কখনো কোনো সিনেমা দেখেন না, খালি জাকির নায়কের ভিডিও দেখেন। জাকির নায়কের ভিডিও থেকে সরাসরি আমার লাইভে চলে আসছেন। বাহ! বিরাট ব্যাপার। এরকম কি কোনো গল্প পড়েন নাই কখনো? শুনেনও নাই কখনো যে হিন্দুগর ভূতে ধরে, হিন্দুগরও ভূতে ধরে, হ্যাঁ, হ্যাঁ, এরকম দেখেছি। শোনেন নাই? আমাদের গ্রামে হিন্দু আছে। আমি দেখেছি অনেকবার ধরেছে, পুকুরে ডুবে বেরিয়েছে। দেখেছি এরকম। ওদের কি মনে করেন, ওদেরকে মনে করেন গিয়া কোরআনের আয়াত কইলেন, আয়াতুল কুরসি তাদেরকে পইড়া শুনাইলেন। ওদের কি কোনো রেসপন্স দেখছেন আপনি? সেরকম পরীক্ষা করি নাই। তবে আপনি যেটা বললেন সেটা হতেও পারে। ঠিক সঠিক বলেছেন। কিন্তু ভাই আপনি তো জাকির নায়েক ছাড়া আর কিছু জীবনে শুনেনও নাই, পড়েনও নাই, দেখেনও নাই। তাইলে আপনি বুঝবেন কেমনে যে আমার কথাটা সঠিক কিনা? হ্যাঁ, আপনি যে যুক্তিগুলো দিলেন সেগুলো গ্রহণযোগ্য। ঠিক আছে? এবার দ্বিতীয় প্রশ্ন আমাকে করতে দিন। তারপরে আমি শেষ হয়ে যাবে।